উপস্থিত আছি মিশরের লুক্সর শহরে, যা কায়রো থেকে প্রায় 800 কিলোমিটার পূর্বের শহর। হাজার হাজার বছর ধরে নীল নদের পূর্ব তীরে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর স্থাপত্য, যা প্রাচীন মিশরের গৌরবময় ইতিহাস বুকে ধারণ করে রেখেছে। আজ আমরা জানবো এমন এক ফ্রাউনের বাদশার গল্প, যিনি নবী ইউসুফ আলাইহিস সালামের আমন্ত্রণে একত্ববাদে বিশ্বাস করেছিলেন। চলুন হারিয়ে যাই লুক্সর টেম্পলের অজানা রহস্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা এমন এক জায়গায় আপনাদের ঘোরাবো, যেটা একজন নবীর সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়কার যে বাচ্চা ছিলেন, তিনি ছিলেন আখনাতন। অন্যান্য রামসিস বা অন্যান্য ফেরাউনদের মতো তিনিও প্রথম অবস্থায় ছিলেন একজন বিভিন্ন দেবতার বিশ্বাসী। ইউসুফ আলাইহিস সালামের সংস্পর্শে এসে, মানে সত্যের সংস্পর্শে এসে তার ভিতরে যে মিথ্যা ছিল সেটা চলে যায় এবং সে এক আলোর উপরে বিশ্বাস আনেন। সেই আখনাতুনের রাজপ্রাসাদে এখন আমরা দাঁড়িয়ে আছি। এই হলো আখনাতুনের রাজপ্রাসাদ এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস সমৃদ্ধ সেই রাজপ্রাসাদে এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এর বিশাল একটা কাহিনী, চলুন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এইটা হলো লাক্সর শহরের একদম মেইন প্রাণকেন্দ্র। এখান থেকে পুরনো যে মার্কেটটা, সেটা আমি রাত্রে আপনাদেরকে গিয়ে দেখাবো। এইখানে হলো লাক্সর টেম্পল। এই যে মসজিদটার পাশে লাক্সর টেম্পল টিকিট 500 গিনি। টিকিট কাটার পরে এইখান থেকে তরিকুল কুব্বাস বলে, এখান থেকে একদম কার্নাক টেম্পল পর্যন্ত এই ভিতর থেকে একটা রাস্তা গেছে। সেই আগের যুগের রাজবাদশাদের বা বাদশা লাক্সর টেম্পলে। এখানে রাত 8টা পর্যন্ত উপস্থিত মানুষ আসে। আর এখানে টিকিটের মূল্য হলো 500 গিনি বলে, ইজিপশিয়ান গিনি। ছাত্রদের জন্য 250। এখান থেকে প্রবেশ করতে হবে। এখানে গাইড নিয়ে সবাই এন্ট্রি করে। ফারাও বাদশা আমিন হতেব বা আখনাতুন, তার প্রধানমন্ত্রী ছিলেন আজিজে মিশর সৈয়দনা নবী ইউসুফ আলাইহিস সালাম। আখনাতুন মূলত একজন সম্রাট হলেও তার সব দায়িত্ব দিয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে। তার পরামর্শ ছাড়া তিনি কোনো কাজ করতেন না। ইউসুফ আলাইহিস সালাম প্রধানমন্ত্রী হলেও রাষ্ট্রের সর্বময় ক্ষমতা ও শাসনের অধিকারী ছিলেন এই আখনাতুন। কে এই আখনাতুন? যার বাবা ছিলেন তৃতীয় আমিন হতেব, সেই হিসেবে তো চতুর্থ আমিন হতেব তিনি। এই নামেই মিশরবাসী সবাই তাকে চিনত এবং তার উপাসনা করত। কিন্তু বাদশাহ একদিন হঠাৎ করে রাষ্ট্রের সবাইকে আমন্ত্রণ করলেন। এই দিনটি ছিল আমুন দেবতার মিশরের বিজয়ের দিন। স্বভাবতই সূর্য দেবতা আমুনের সম্মানে বাদশাহ রাজকীয় পোশাক পরিধান ও আমুনকে শ্রদ্ধা জানানোর কথা ছিল। কিন্তু বাদশাহ কী করলেন? স্বাভাবিক পোশাকেই সবার সামনে এলেন। তখন সবার মাঝে গুঞ্জন শোনা গেল, কী ব্যাপার, বাদশাহ তো দেখছি আমুন দেবতার প্রতি কোনো সম্মান প্রদর্শনের ইচ্ছা নেই। তিনি দেবতাকে অপমান কেন করছেন? সবার নীরবতা ভেঙে বাদশাহ বললেন, আমি সবার মনের কথা বুঝতে পেরেছি। আজকে কেন আমি আমুনকে শ্রদ্ধা জানাইনি, কেন উত্তম পোশাক পরিধান করিনি, তোমরা পরিষ্কারভাবে শুনে রাখো। আজ থেকে আমার নাম আখন আতুন বা এক স্রষ্টার উপাসনাকারী। সেই সাথে আজ থেকে মিশরের প্রধান ধর্ম আতুন তথা আল্লাহর ধর্ম। এ সময় তার পাশেই দাঁড়িয়ে ছিলেন নাবিউল্লাহ আজিজে মিশর হযরত ইউসুফ আলাইহিস সালাম। তিনি রাজমহলে দাঁড়ানো আমুন দেবতার পুরোহিতদের বললেন, তোমাদের এই জড় পদার্থের স্রষ্টাকে বাহিরে নিয়ে যাও। এই বলে তিনি নিজে এসে প্রত্যেকটি মূর্তিকে সবার সামনে নিক্ষেপ করলেন। এই যে সোজা পথটা আমরা দেখছি, এটা প্রায় 3 কিলোমিটার লম্বা। কার্নিক টেম্পল এবং লুক্সর টেম্পলকে একত্রিত করেছে। এটাই হলো ফারাওদের রাজপথ। পথের দুধার ধরে স্প্রিং এবং ভেড়ার মাথাওয়ালা ভাস্কর্য, যা 4000 বছর ধরে এখনও এখানে সংরক্ষণ করা হয়েছে। এই পথটি মূলত একটি খাল ছিল, যেটাকে ফারাওদের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে রথযাত্রা করত।
পরবর্তীতে এটি রাজপথে রূপান্তরিত হয়। বর্তমান মিশর সরকার এটার ব্যাপক সংস্কার করে আবার সবার জন্য উন্মুক্ত করেছে। In the stillness of the night, when my heart feels alone, I call upon your name, for you're the one who knows. এই টেম্পলটি যেমনইভাবে ফারাওদের ইতিহাস ও ঐতিহ্য সভ্যতার সাক্ষ্য বহন করছে, ঠিক তেমনইভাবে এটি ইসলামী ফাতেমি সুলতানাতের এক ঐতিহাসিক জায়গা এবং সাথে সাথে রোমান সাম্রাজ্যেরও ইতিহাস বহন করে। এর পাশেই আছে খ্রিস্টানদের কানিসা, যা আলেকজান্ডার দ্য গ্রেট নির্মাণ করেছিলেন। বিশ্ববিজেতা আলেকজান্ডার দ্য গ্রেটের রাজ্য অভিষেক এই লুক্সোর টেম্পলই হয়েছিল। রোমানগণ যখন মিশর শাসন করত, এই টেম্পলটিই ছিল রোমান সরকারের প্রধান কার্যালয়। Heart finds rest. When the world turns dark and my hopes feel lost, your words in the Quran are the light I hold close. Do not despair, you say I'm always near. দাঁড়িয়ে আছি লাক্সোরে, যেটা হলো কায়রো থেকে 700 কিলোমিটার দূরে একটি শহর, যেখানে একটা হুইডেন জিম এবং বিশ্বের যতগুলো টেম্পল, যত যে প্রত্নতাত্ত্বিক ব্যাপার আছে তার মধ্যে সবচেয়ে বেশি যে প্রত্নতাত্ত্বিক আছে এই লাক্সো শহরে কুদরত। এখানে রামসেস 2, রামসেস 3, রামসেস 4 সহ সবার টেম্পল আছে এবং এখানে বিভিন্ন সময় তারা আসতেন এবং একটা বিশাল রাজ দরবার। Your love is all I need. Your grace is enough for me. Through every trial, through every test, in your remembrance my heart finds rest. কি বড় আকাশ, উঁচু উঁচু যেই পিলারগুলো এখনো ইতিহাসের সাক্ষী বহন করছে। প্রত্যেকটা পিলারের গায়েই তাদের বিভিন্ন ভাষায়, সাংকেতিক ভাষায় বিভিন্ন কিছু লেখা আছে। Amin, Amin, my prayer and plea, until the day you call me back to thee. Ya Rabbi, Ya Allah, in your mercy I am free. Your love is all I need. Your grace is enough. লুক্সোর টেম্পল শুধু পাথরের স্থাপনা নয়, এ হলো সময়ের সেতু যা জড়িয়ে আছে ইসলামের সহনশীলতা আর জ্ঞানের সঙ্গে। মনে রাখবেন, আমরা ইতিহাস দেখব, কিন্তু প্রাচীন শিরকের সংস্পর্শ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে আরও অনেক কিছু জায়গা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।